ম্যাম আমার থেকে দূরে গেল, আমি বাঁচলাম। উনি আবার বলতে শুরু করলেন, বাবাকে চ্যালেঞ্জ করে আসছি, তোকেই বিয়ে করব আমি। ও আল্লাহ, না ম্যাম, এটা কি বলছেন আপনি? তুই বুঝবি না, আমি তোকে টাকা দেওয়ার পরেই ঝগড়াটা লাগছে। আমাকে নিয়ে পরিবারের সাথে ঝগড়া করতে গেছেন কেন? ওরা আমার চরিত্র নিয়ে কথা উঠাইছে, তারপর আমাকে বলেছে তোর সাথে নাকি আমার প্রেম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, তোকে আমাদের বাসায় নিয়ে গেলে আমার মাথা ঠান্ডা হবে। ও আল্লাহ, এবার আমি শেষ। ম্যাম কি বলেন এগুলা? আমি কেন? ঝগড়ার সময় বলেছি আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করব, আর তুই আমাদের বাসায়ই থাকবি। মানে আপনি আমার উপরে যাওয়ার টিকিট নিয়ে আসছেন, তাই না? জানি না, ব্যাগপত্র গুছিয়ে নে আর আমার সাথে চল। এইমাত্র বললেন জাস্ট না পালালেই হবে, এখন আবার বলছেন আপনাদের বাসায় নিয়ে যাবেন। দেখে নিলাম তুই আমার উপর কতটা দুর্বল আর কতটা ভালোবাসিস। না, আপনি কি যে বলেন, আমি আপনাকে। সাধু, হইছে, অনেক হইছে। ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকিস, আবার আমার নাভির দিকে তাকিয়েছিলি, আমি বুঝি না। ওনার যা কথার স্পিড, আমি পেরে উঠছিলাম না। এখন ওনার বায়না আমাকে তাদের বাসায় নিয়ে যাবে। আর যাই হোক, নিজের জানটা অকালে চলে যাক সেটা আমি চাই না। আমি তো যাবনি, সেটাই মনে মনে ঠিক করলাম। এখন ম্যামকে বোঝাতে হবে, ম্যাম আমি যাব না। রুমে ছুরি নেই? কি করবেন? হাত কাটবো আমার। এই না। তোর সাথে কথা নেই, ব্রেকআপ, যা। তুই মানা করার কে? ছুরি কই সেটা বল। না না ম্যাম, যাব আমি। দ্রুত তোর কাপড় গুছিয়ে ব্যাগে ওঠা। ওকে ওকে, উঠাচ্ছি। না, তুই ভাঁজ করে দে, আমি উঠাচ্ছি। আমি কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি, আর ভাবছি এইরকম জেদ ধরা ভালোবাসার জন্য আমি তার সাথে চলে যাচ্ছি। এটা কি ঠিক হবে? আমি ইরাকে ভয় ভয় বললাম, ম্যাম একটা কথা। বল। দেখেন, এরকম জেদ ধরা ভালোবাসা নিয়ে আপনার সাথে যাচ্ছি, এর কি কোনো গ্যারান্টি আছে? নাকি সময় শেষ হলে, জেদ শেষ হলে তাড়িয়ে দিবেন? ইরা কেমন ঢং করে আমার দিকে তাকালো, মাথায় দুটো হাত রেখে বলল, আমাকে কি আগের দিনের গ্রামের মাতব্বর মনে হয় যে 4-5টা বিয়ে করব? বিয়ে একটাই, আর ভালোবাসা একটাই। আপনি কি আমাকে ভালোবাসেন? না। তো নিয়ে যাচ্ছেন কেন? একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা হয়ে যাবে। আচ্ছা চলেন। দাঁড়া, কিছু কথা বলে নেই। জি বলেন। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, বাসায় প্রায় 50 জনের বেশি মেম্বার আছে। কেউ যদি বলে তুই কি কাজ করিস, কি বলবি তখন? এখন তো বেকার, কি আর বলবো, বেকারই বলতে হবে। না, তুই যে পিয়নের চাকরি করিস সেটা বলবি। চাকরিটা তো নেই। আছে। আপনি বললেই হলো নাকি? স্যার আমাকে মানা করে দিয়েছে। কোম্পানির 60% শেয়ার আমার। মালিক তাহলে কে? জি আপনি। হুম। আজ বাসায় আমার সাথে থেকে কাল সকালে দুজন একসাথে অফিসে যাব, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। যানটা হাতে নিয়ে ওনার সাথে রওনা দিলাম। ম্যাম কখন কি করে বোঝা বড় দায়। তার মাথায় যে কি করে আল্লাহ জানে, আর উনিই জানেন। ওনার বাসার দিকে যতই অগ্রসর হচ্ছি, ততই বুকের ধুকপুকুনিটা বাড়ছে। ম্যামের বাবাকে অফিসে দেখেই যে ভয় পেয়েছি, এখন তার সামনে থাকতে হবে, তাও আবার তার মেয়ের হবু জামাই হয়ে। ভাবতেই সারা শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। ওনার বাসায় পৌঁছে গেলাম। গাড়ি যেখানে পার্ক করলো, সেখানেই আরো অনেকগুলো গাড়ি। বাসাটা দেখে মনে হয় না এত লোক এখানে থাকে। এই, তুই আমার পিছু পিছু থাকবি, ওকে? জি ম্যাম, ওকে। বাসার ভেতরে ঢুকলাম। বসার ঘরে সবাই বসে আছে, কেউ কেউ আড্ডাতে মেতে আছে। আমাদেরকে দেখে সবার কাজ করা বন্ধ হয়ে গেল। আমি মাথা নিচের দিকে দিয়ে আছি, কারো দিকে তাকানোর সাহস নেই। এই ম্যামের জন্য আমি এই পরিস্থিতিতে পড়েছি। আমি ম্যামের কথা কেন শুনতেছি? আমি কি ওনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি? না, ভাবনা ঢুকলে চলবে না, এখন অ্যাক্টিভ থাকতে হবে। ম্যাম যেটা বলবে সেটাই করতে হবে। ধীরে ধীরে বাসার সবাই চলে আসলো। ওনার বাবা মা তো প্রথম থেকেই এখানে ছিলেন। এই যে আমি আমার বরকে এনেছি, আজ থেকে ও এখানেই থাকবে। কেউ যদি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা ভাবো, তো আমার সম্পত্তি বুঝিয়ে দিয়ে তারপর বের করে দিও। তুই আমার মেয়ে। দেখো, ওর জেদ খুব, তুমি কিছু বলো না, ও ঠিক হয়ে যাবে। আর এই ছেলে তোর আমি। আমার দিকে তাকিয়ে কথা বলছে। আমি তো ভয়ে শেষ। ইরা, মা, তুই ওকে নিয়ে উপরে যা। ম্যাম আমাকে নিয়ে তার রুমে আসলো। অমায়িক সব সাজগোজ, রুমটা এত সুন্দর যে যেদিকে তাকাচ্ছি অবাক হচ্ছি। আমি তো রুম দেখাতে ব্যস্ত। ম্যাম তখন আমাকে বললেন, তুই বিছানায় উঠে থাক, আমি আসছি। ম্যাম কই যান আপনি? নিচে। আমার ভয় করে কেউ এসে আমাকে মেরে ফেলবে।
আরে পাগলা, কে মারবে? আপনার ওই পুলিশ চাচা। উনি বাসায় নেই, আর আমি নিচে যাব আর আসবো। আচ্ছা। ইরা চলে যাওয়ার পর রুমটা ভালোভাবে দেখছিলাম। দেখতে দেখতে বিছানায় বসে পড়লাম। বিছানাটাও বেশ নরম। বসার সাথে সাথে কেমন যেন একটা নরম তুলতুলে ভাব। হঠাৎ ইরার মা রুমে প্রবেশ করলেন। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। উনি আমার কাছে এসে বললেন,